হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব রেলওয়ে এনটিপিসি 2024-এ যে আমাদের এক্সামটা হবে তার সম্পূর্ণ সিলেবাস আমরা এবং পরীক্ষায় যে যে সাবজেক্ট থেকে আমাদের কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আজকে আমরা একটা ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু অলরেডি এই এক্সামের যে কমপ্লিট ডিটেলস আমি কিন্তু অলরেডি তোমাদের ভিডিওটা করে দিয়েছি। ঠিক আছে? তো আশা করি ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো, নাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে আগে দেখে নেবে। ঠিক আছে? আজকে কিন্তু ডেডিকেটেড আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কমপ্লিট সিলেবাসের উপর একটা আলাদা করে ভিডিও চাই কিনা। তো তোমরা সবাই কমেন্ট সেকশন জানিয়েছিলে যে হ্যাঁ, একটা ভিডিও লাগবে। তো ওই জন্য কিন্তু আমি প্রপার সাবজেক্টে কি কি টপিক আছে সমস্ত জিনিস আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে বলে নিই, আমি কিন্তু যে দুটো নোটিফিকেশন মেন তোমাদের রেল হয়, একটা হচ্ছে এনটিপিসি আর আরেকটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের লেভেল 1 এর জব এবং এটা কিন্তু লেভেল 2 থেকে লেভেল 6 অব্দি জব। ঠিক আছে? তো এই কমপ্লিট ডিটেলস তোমরা ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই দুটো আলাদা করে ভিডিও বানানো আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই এই দুটো ভিডিও আগে দেখে নেবে। ঠিক আছে? এখানে কমপ্লিট আমি কিন্তু ডিটেলসে সমস্ত কোর্স ডিটেলস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এলিজিবিলিটি সমস্ত কিছু আমি একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে এই দুটো ভিডিও তোমরা আগে কিন্তু অবশ্যই গিয়ে দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করছি। দেখো, আমাদের এনটিপিসি যে এক্সাম হবে 2024, এটা কিন্তু আমি আবারও বলছি, এটা হচ্ছে আমাদের লাস্ট যে পরীক্ষার নোটিফিকেশন ছিল 2019, সেই নোটিফিকেশনের কিন্তু আমাদের করেসপন্ডিং এ কিন্তু আমি এই সিলেবাস বা আমি এই সাবজেক্ট গুলো বলে দিচ্ছি যে কি কি হবে না হবে। ঠিক আছে? তো এবার যদি তোমাদের এক্সামের কোনো পরিবর্তন হয় সিলেবাসে, সেটা কিন্তু আমি ফার্দার আগে যখন অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে আমি কিন্তু তখন বলে দেবো। ঠিক আছে? তো এখন যেহেতু কিছু নেই, তো তোমাদের পড়াশোনা তো কিন্তু চালিয়ে যেতে হবে। সেই কারণে কিন্তু আমি 2019-এর নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে? দেখো, এখানে কিন্তু আমরা দেখেছিলাম এনটিপিসি তে তোমাদের সিবিটি 1 আর সিবিটি 2, এই দুটো কিন্তু তোমাদের এক্সাম হয়। ঠিক আছে? দেখো, সিবিটি 1 এবং সিবিটি 2 এই দুটো পরীক্ষায় কিন্তু তোমাদের যে সাবজেক্ট গুলো আসবে, অর্থাৎ তোমাদের তিনটে সাবজেক্ট থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, ম্যাথ, রিজনিং এবং জিএ থেকে বা জিএস বলতে পারো। ঠিক আছে? তো এটা কিন্তু সিবিটি 1 এর জন্য এবং সিবিটি 2 এর জন্য কিন্তু সেম সিলেবাস। তো পড়াশোনা কিন্তু এমন ভাবে করবে যাতে আমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 এই দুটো এক্সাম যেন কভার করে। ঠিক আছে? আর যারা যারা তোমরা গ্রুপ ডির পরীক্ষা দেবে তারা কিন্তু এই সেম সিলেবাসে পড়াশোনা করবে, কারণ এখানে যে সিলেবাস আমি ডিসকাস করছি ওভারঅল আমাদের পুরোপুরি রেলের যে পরীক্ষাগুলো আসবে তার উপর। ঠিক আছে? তো আলাদা করে আমি আর রেল মানে যেটা গ্রুপ ডির পরীক্ষা হবে তার জন্য আমি কিন্তু আবার ভিডিও বানাচ্ছি না। তোমরা এখান থেকে এই সাবজেক্ট ডিটেলসে কিন্তু তোমরা পড়াশোনা যদি করো তাহলে কিন্তু ইজিলি তোমরা দুটো এক্সাম কভার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে শুরু করছি। দেখো, ম্যাথ, রিজনিং আর জিএ। ঠিক আছে? তো প্রি মানে যেটা হচ্ছে তোমাদের সিবিটি 1, সেখানে কিন্তু তোমার এখানে আসবে 30টা কোশ্চেন। ঠিক আছে? আর এখানেও 30টা কোশ্চেন। আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে আমাদের কিন্তু 40টা কোশ্চেন। মানে বুঝতে পারছো, টোটাল আমাদের এখানে টোটাল থাকবে 100টা কোশ্চেন আর 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের সিবিটি 1। আর সিবিটি 2 তে কি হচ্ছে, সিবিটি 2 তে কিন্তু তোমাদের যে সাবজেক্টের ওয়েটেজটা একটু বেড়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 50টা কোশ্চেন, এটা হয়ে যাবে 35টা কোশ্চেন আর এটা হয়ে যাবে 35টা কোশ্চেন। তাহলে এখানে কত হবে, এখানে কিন্তু 120টা কোশ্চেন 120 মার্কসের হবে। বুঝতে পারলাম? তাহলে সিবিটি 1 আর সিবিটি 2 তে কিন্তু তোমাদের সিলেবাস সেম থাকবে আর লেভেল অফ ডিফিকাল্টি কিন্তু একটু বেশি হয়ে যাবে, আর কিছুই না, তোমাদের সাবজেক্ট কিন্তু সেমই পড়তে হবে। ঠিক আছে? বুঝে গেল? তাহলে এখন আমরা কিন্তু এই সাবজেক্টগুলো ইন ডেপথে দেখবো যে কি কি টপিক আসবে কোন সাবজেক্টে, সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে? দেখো, তার আগে আমি একটু বলে নিই যে এখানে ইম্পর্টেন্ট তোমাদের যে যে বুকস তোমাদের ফলো করতে হবে সেটা আমি একটু বলে নিচ্ছি। ঠিক আছে? তোমরা জানো সবাই যে পিনাকল পাবলিকেশন আমাদের ইন্ডিয়ার কিন্তু টপমোস্ট একটা ওয়েল নোন পাবলিকেশন, যেখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য পিআইকিউ দেওয়া হয়। ঠিক আছে? তো আমাদের এসএসসির জন্য পিনাকল ইউজ হয় এবং রেলের জন্য কিন্তু পিনাকল পাবলিকেশন থেকে এই তিনটে বই কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে। ঠিক আছে? দেখো, তিনটে বই কি কি। প্রথম হচ্ছে রেলওয়ে ম্যাথ, অর্থাৎ আমাদের তিনটে সাবজেক্ট আসছে, ম্যাথ, রিজনিং আর হচ্ছে জিএস। ঠিক আছে? এখন কি কি আসবে সাবজেক্টের মধ্যে সেটা আমি পরে আসছি, তার আগে বইগুলো বলে নিই। যে তিনটে পাবলিকেশনের জন্য কিন্তু এই তিনটে বই তোমাদের রয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু পুরোপুরি 2023 অব্দি কিন্তু তোমাদের, এটা কিন্তু লেটেস্ট এডিশন। ঠিক আছে? মানে এটা হচ্ছে সেকেন্ড এডিশন, এটা হচ্ছে ম্যাথস এর উপর, এটাও সেকেন্ড আর এটাও সেকেন্ড, মানে তিনটে বই কিন্তু তোমাদের সেকেন্ড এডিশন অব্দি কিন্তু বেরিয়েছে। ঠিক আছে? আর এখানে কিন্তু মার্চ 2023 অব্দি তোমাদের সমস্ত পিওয়াইকিউ কিন্তু কমপ্লিট করানো আছে। বুঝতে পারছো? আর এখানে কিন্তু তোমাদের এলপি টেকনিশিয়ান, টায়ার 1, টায়ার 2, এনটিপিসি, সিবিটি 1, সিবিটি 2, গ্রুপ ডি সমস্ত, আর পিএফ, এসআই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এখানে কমপ্লিট কোশ্চেন অ্যান্সার করানো আছে। ঠিক আছে? তো এটা তোমরা অবশ্যই কিনতে পারো যদি তোমরা পিওয়াইকিউ বেসড প্র্যাকটিস করতে চাও। ঠিক আছে? আর আমি কিছুদিনের মধ্যে যদি তোমরা বলো, আমি কিন্তু এই পিনাকেলের যে ম্যাথ সেকশন সেটা কিন্তু আমি সিরিজ চালু করে দেবো। ঠিক আছে? পিওয়াইকিউ সলিউশন। বুঝতে পারছো? অর্থাৎ প্রিভিয়াস ইয়ার পেপার যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু এই তিনটে বই তোমরা কিনে ফেলবে। বুঝে গেল? পিনাকল পাবলিকেশনে এই তিনটে বই, ম্যাথস এর উপর, রিজনিং এর উপর এবং জিএস এর উপর। ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা দেখো ডিসকাস করছি ম্যাথমেটিক্স সিলেবাস। দেখো ম্যাথমেটিক্স সিলেবাস তুমি যদি দেখো, এখানে কিন্তু অ্যাডভান্স আর অ্যারিথমেটিক সমস্ত কিছু তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, আমি প্রপার কিন্তু তোমাদের সিলেবাসটা লিখে দিয়েছি। দেখো ম্যাথসের মধ্যে কিন্তু তোমাদের এই কটা চ্যাপ্টার আসবে। ঠিক আছে, তো প্রথমে নাম্বার সিস্টেম, এলসিএম এইচসিএফ, সিম্পলিফিকেশন, ট্রিগোনোমেট্রি, হাইট এন্ড ডিস্টেন্স, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা। তাহলে এগুলো কিন্তু তোমাদের অ্যাডভান্সের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে অ্যারিথমেটিক, অর্থাৎ রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, মিক্সার এন্ড অ্যালিগেশন, টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম, পিএইচডি। আচ্ছা বোর্ড এন্ড স্ট্রিম, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট। ঠিক আছে, আচ্ছা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এভারেজ, এজ, ডিআই মানে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, আচ্ছা মিন মিডিয়ান মোড, আর এগুলো কিন্তু তোমাদের একটু অ্যাডভান্সের মধ্যে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স। তাহলে বুঝতে পারছো ওভারঅল পুরো সিলেবাসের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে। ম্যাথসে তোমাদের অ্যারিথমেটিকও করতে হবে, প্লাস অ্যাডভান্সও করতে হবে। ঠিক আছে, কমপ্লিট ম্যাথমেটিক্স সিলেবাস কিন্তু তোমাদের কভার করতে হবে। বোঝা গেল? আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমরা খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, যে কোন কোন সাবজেক্ট আসছে তোমাদের এবং কোন কোন টপিক আসছে সাবজেক্টের মধ্যে চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি পরের স্লাইডে আসছি, অর্থাৎ পরে আমাদের আছে কিন্তু রিজনিং। ঠিক আছে, তাহলে রিজনিং এর মধ্যে দেখে নাও যে রিজনিং এর মধ্যে কি কি আসছে। আমাদের অ্যানালজি আছে, ভার্বাল, অড অ্যান্ড আউট, কোডিং ডিকোডিং, সিরিজ, মিসিং নাম্বার, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন, সিলোজিজম, ডিএস বা ডাটা সাফিসিয়েন্সি, তারপর ব্লাড রিলেশন। আচ্ছা এরপর ভেন ডায়াগ্রাম, কিউব এন্ড ডাইস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশনস, অ্যারিথমেটিক্যাল রিজনিং। আচ্ছা ম্যাথমেটিক্যাল অপারেশনস, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, ক্যালেন্ডার এবং ক্লক। এবং সিরিজ থাকছে নন ভার্বাল। ঠিক আছে, ভার্বালও আছে এখানে আর নন ভার্বালও আছে। আচ্ছা তারপর কাউন্টিং অফ ফিগার্স, তারপর পেপার কাটিং, ফোল্ডিং এবং এমবেডেড ফিগার। তাহলে বুঝতে পারছো তোমাদের ওভারঅল কিন্তু এসএসসি সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, তো যারা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু অবশ্যই রেলের পরীক্ষাটাকে টার্গেট করে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু সাবজেক্ট অলমোস্ট সেম থাকছে। বোঝা গেল? আর রিজনিংও তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই এই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা ভিডিওটা পজ করে টপিকগুলো খাতায় নোট করে নেবে যে কি কি টপিকগুলো আসছে। ঠিক আছে, আচ্ছা চলো এবার নেক্সট। এবার আমরা আসছি জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, আচ্ছা দেখো জিএস বা জিএ বলতে পারো তোমরা। এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কি কি আছে। দেখো এখানে কিন্তু আমি প্রপার তোমাদের মেনশন করে দিচ্ছি তোমাদের জিএস মধ্যে টপিকগুলো কি কি হয়। প্রথম হচ্ছে স্ট্যাটিক জিকে। বুঝতে পারছো? এবার এখানে দেখানো যে কোন কোন টপিক তোমরা জোর দিয়ে পড়বে, কারণ এখানে দেখতেই পাচ্ছ হাজারখানা কোশ্চেন এসছে। মানে এই যে পিনাকেলের যে বইটা আছে, আমি ওখান থেকে ডেটাটা কালেক্ট করেছি। যে পিনাকেল রেলওয়ের জন্য যে বইটা দেখলে জিএস, ওখান থেকে কিন্তু আমি ডেটাটা কালেক্ট করেছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ার পেপারে কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছে। তাহলে স্ট্যাটিক জিকে ওখান থেকে আমাদের হাজারখানা কোশ্চেন রয়েছে, তাহলে স্ট্যাটিক জিকে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা এরপর হিস্ট্রি আছে, হিস্ট্রি থেকে তোমাদের এগুলো দেখতে হবে না, এগুলো কিছু না। তোমরা এখানে দেখো হিস্ট্রিতে কিন্তু আমাদের 650 খানা কোশ্চেন রয়েছে। আচ্ছা পলিটিতে হচ্ছে 516খানা কোশ্চেন। আচ্ছা এটা কিন্তু টোটাল তোমাদের প্রিভিয়াস এর পেপারে নাম্বার অফ কোশ্চেন, মানে কতগুলো কোশ্চেন রয়েছে সেটা আমি লিখেছি দেখো। আচ্ছা এরপর দেখো জিওগ্রাফিতে 750 কোশ্চেন। আর আচ্ছা ইকোনমিক্স একটু কম আছে, মানে বুঝতে পারছি ইকোনমিক্স একটু ওয়েটেজ কম, কিন্তু পড়বে কিন্তু তোমরা সবাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি এখানে মেনশন করছি যে রেলে কিন্তু তোমাদের সায়েন্সের থেকে অনেকটা পরিমাণ কোশ্চেন থাকছে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে দেখো 900, মানে 950, অলমোস্ট 1000খানা রয়েছে, এখানেও 1000, এখানেও 800। তাহলে বুঝতে পারছো ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির মধ্যে কতটা ওয়েটেজ রয়েছে। ঠিক আছে, তো ওই জন্য বলছি এখানে এখানে শুধু স্ট্র্যাটেজিকে 1000খানা কোশ্চেন, এখানে শুধু ফিজিক্সের উপর তোমাদের অলমোস্ট 950খানা কোশ্চেন। বুঝতে পারছো? তো রেলে কিন্তু সায়েন্স তোমাদের বেশি করে পড়ে, তো রেলে কিন্তু তোমাদের সায়েন্স সেকশনটাকে ভালো করে জোর দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এখান থেকে 200 এরকম মানে 200 মতো আছে। এরপর কম্পিউটার আর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অলমোস্ট 400খানা কোশ্চেন দিয়েছি। তাহলে বুঝতে পারছো আমাদের জিএস এ কোন জায়গায় বেশি জোর দিতে হবে। আমাদের স্ট্র্যাটেজিকে পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, আর সায়েন্স পোর্শনটাকে আরো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো মেন তোমরা এগুলো দিয়ে শুরু করো। আর যাদের সময় থাকবে তারা কিন্তু অবশ্যই এগুলো প্রপার শেষ করবে। ঠিক আছে, আর জিওগ্রাফি তোমরা কিন্তু অবশ্যই পড়বে। বুঝতে পারলাম? এবার আমি আসছি এই যে মেন যে টপিকগুলো আছে, এগুলো তোমরা আরেকবার স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি পরিষ্কার করে দিলাম। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু এবার স্ট্র্যাটেজিকের মধ্যে কোন কোন টপিক, হিস্ট্রির মধ্যে কোন কোন চ্যাপ্টার, এরকম এখানে এনসিয়েন্ট আছে, মিডিয়েবল আছে আর মডার্ন আছে। ঠিক আছে, পলিটির মধ্যে কি কি আছে। তো এবার আমরা কিন্তু ইন ডেপথে পার্টিকুলার সাবজেক্টের মধ্যে দেখবো যে কোন কোন টপিক বা কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আছে, সেটা আমরা দেখবো। ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের তাহলে জিএস এর মধ্যে কিন্তু টোটাল আমাদের অলমোস্ট 12টা তোমাদের মেন চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, বা টপিক বলতে পারো। তো এই টপিকগুলোর মধ্যে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে সেগুলো আমরা এখন দেখে নেব। ঠিক আছে, দেখো করছি এখন। দেখো এটা আমি দেখালাম তোমাদের যে ইন্ডেক্সের মধ্যে যে 1 থেকে 12 অব্দি তোমাদের টোটাল সিলেবাসের টপিকগুলো রয়েছে।
ঠিক আছে, এবার আমি আসছি, তো প্রথমে আমি শুরু করছি স্ট্যাটিক জিকে দিয়ে। এগুলো কিন্তু ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট নেবে বা খাতায় নোট করে নেবে যে কি কি টপিক আমি এখানে বলছি। ঠিক আছে, দেখো স্ট্যাটিক জিকে এর মধ্যে তোমাদের প্রথমে কতগুলো টপিক আছে আমি দেখে নিই। দেখো সিরিয়াল নম্বর এখান থেকে শুরু হচ্ছে। তো টপিক আমাদের টোটাল আছে স্ট্যাটিক জিকে এর মধ্যে, দেখো 25 খানা টপিক রয়েছে। বুঝতে পারছো, তাহলে স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের টোটাল 25টা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, তাহলে ডান্স, আর্ট এন্ড পার্সোনালিটি, আর্টস এন্ড আওয়ার্স, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ফেস্টিভ্যালস, ফেয়ার্স, সংস। তো এগুলো একটু কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবে। আমি কিন্তু স্লো স্লো করে তোমাদের দেখাচ্ছি টপিক গুলো, তোমরা কিন্তু অবশ্যই এখানে স্ক্রিনশট গুলো নিয়ে নেবে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসছে। ঠিক আছে, দেখো তারপর আমি 15 অব্দি স্ট্যাটিক হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো অর্গানাইজেশন রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ল্ড জিকে, ফুল ফর্ম রিলিজিয়াস প্লেসেস অ্যাওয়ার্ডস। মানে বুঝতে পারছো কতটা ডেপথে তোমাদের পড়তে হবে স্ট্যাটিক জিকে, এবং তোমাদের এই জিনিসগুলো কিন্তু খুব বেশি করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আই গেস তোমরা ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশটটা নিচ্ছ বা খাতায় নোট করছো। ঠিক আছে, আমি কিন্তু আস্তে আস্তে করে তোমাদের সমস্ত জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, দেখো এখানে কিন্তু আমরা 25 অব্দি করলাম, মিসলিনিয়াস অব্দি যে কি কি আছে এখানে কিন্তু স্কিম মানে হচ্ছে গভর্নমেন্ট স্কিমের কথা বলছি। তাহলে আমাদের স্ট্যাটিক জিকে দেখলে টোটাল কিন্তু 25 খানা চ্যাপ্টার বলতে পারো, টপিক বলতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্র্যাটেজি হয়ে গেল। এবার আমরা আসছি কিন্তু হিস্ট্রির মধ্যে। ঠিক আছে, স্ট্র্যাটেজি কিন্তু হয়ে গেল আমার। দেখো এবার আমরা হিস্ট্রি দেখছি। দেখো হিস্ট্রির মধ্যে তোমাদের কি কি আছে, হিস্ট্রির মধ্যে তোমাদের এনসিয়েন্ট আছে। ঠিক আছে, হিস্ট্রির মধ্যে আমাদের 3টে পার্ট হয়, এনসিয়েন্ট হয়, মিডিয়েভাল হয়, আর মডার্ন। তাহলে এনসিয়েন্টের মধ্যে এবার কোন কোন চ্যাপ্টার তোমাদের ইম্পর্টেন্ট সেটা দেখো। টোটাল আমাদের কিন্তু 10খানা চ্যাপ্টার দিয়েছি। ঠিক আছে, আলাদা আলাদা করছি। দেখো এনসিয়েন্টের মধ্যে তোমাদের কিন্তু টোটাল 10খানা চ্যাপ্টার রয়েছে, যে আমাদের বৈদিক এজ থেকে শুরু হচ্ছে, সরি প্রিহিস্টোরিক বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু হচ্ছে। তারপর আমাদের কিন্তু পরপর এটা চোলা ডাইনেস্টি এবং মিসলেনিয়াস থেকে শেষ হচ্ছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে পরপর কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে স্ক্রিনশটটা নিয়ে নেবে বা খাতায় নোট করে নেবে। ঠিক আছে, তো আমাদের হিস্ট্রির মধ্যে মানে মেনলি এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে কিন্তু আমাদের টোটাল 10খানা চ্যাপ্টার রয়েছে। এবার আমরা আসছি মেডিভেল হিস্ট্রি। মেডিভেল হিস্ট্রির মধ্যে তোমাদের 1 থেকে 5 হচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো কি কি আছে, ফরেন ইনভেনশন, দিল্লি সুলতানের, তারপর হচ্ছে স্লেভ ডাইনাস্টি, খিলজি ডাইনাস্টি, তুগলক ডাইনাস্টি, এগুলো পরপর আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি দেখছি, দেখো 5 অব্দি হয়ে গেল। এবার 6 থেকে শুরু হচ্ছে লোডি ডাইনাস্টি, মুঘল পিরিয়ড, বাবর, হুমায়ুন। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরপর তোমরা দেখে নেবে। এভাবে কিন্তু তোমাদের টোটাল মিডিভেলের মধ্যে টোটাল কিন্তু 18খানা টপিক বা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এগুলো একটু পজ করে খাতায় লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল মিডিয়েবল হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আসছি মডার্ন হিস্ট্রি। দেখো মডার্ন হিস্ট্রির মধ্যে আবার কি কি থাকছে, মডার্ন হিস্ট্রিতে তোমাদের 1 থেকে 8 থাকছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখি 9, 10, 11, 12। তাহলে এখানে কিন্তু 12টা চ্যাপ্টার রয়েছে। তাহলে বুঝতে পারছো মিডিয়েবল হিস্ট্রিতে, সরি মডার্ন হিস্ট্রিতে আমাদের টোটাল 12খানা চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, এবার মিডিয়েবলে কি হচ্ছে, মিডিয়েবলে তোমাদের টোটাল কতখানা ছিল, 18খানা ছিল। আর এখানে দেখো এখানে কিন্তু আমাদের টোটাল 10খানা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কমপ্লিট হিস্ট্রি। তাহলে হিস্ট্রি হলো আর স্ট্র্যাটেজি হয়ে গেল, হিস্ট্রি হলো আর স্ট্র্যাটেজিক হলো। এবার আমরা আসছি পলিটি, জিওগ্রাফি। এভাবে কিন্তু আমি পরপর তোমাদের একটু স্লো স্লো ভাবে আমি ভিডিওটা নিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, আমি কিন্তু আস্তে আস্তে করে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এবার আমরা আসছি পলিটি। দেখো পলিটি, পলিটি তোমরা দেখতে পাচ্ছ কনস্টিটিউশন, এভাবে কিন্তু পরপর জিনিসগুলো থাকছে। আচ্ছা, দেখো এবার ভিডিওটা কিন্তু অবশ্যই পজ করে লিখে নেবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 9 হচ্ছে তোমাদের, এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার গুলো। আচ্ছা, এরপরে কি আছে দেখে নি। আচ্ছা, 10, 11, তাহলে এখানে বুঝতে পারছো পলিটিতে আমাদের টোটাল 11খানা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, 1 থেকে 9 এখানে হচ্ছে, আর তারপরে হচ্ছে এটা 10 থেকে 11। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো জিওগ্রাফি, জিওগ্রাফির মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, 1 থেকে 6, 7, 8। দেখো ভিডিওটা পজ করবে, 1 থেকে 7 হয়ে গেল এখানে। আচ্ছা, এবার আমি আসছি পরে, দেখো আচ্ছা 8 থেকে শুরু হচ্ছে আবার, 8 থেকে 17। ঠিক আছে, আচ্ছা, এবার আমি পরে যাচ্ছি, দেখো 18 থেকে 22। তাহলে দেখতে পাচ্ছ এখানে ভূগোলে আমাদের টোটাল কিন্তু 22খানা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যান্ড ম্যাপ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। এবার আমরা আসবো ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্সে 1 থেকে 7 হলো বেসিক্স অফ ইকোনমি। ঠিক আছে, ডিমান্ড এন্ড সাপ্লাই, এগুলো তোমাদের দেখে নিতে হবে একটু। আর ভিডিও অবশ্যই কিন্তু পজ করে খাতায় নোট করবে, সমস্ত জিনিস কিন্তু নোট করে নেবে। ঠিক আছে, আচ্ছা, 7 হয়ে গেল। 13, তাহলে বুঝতে পারছো 8 থেকে 13 এখানে আছে, মানে ইকোনমিক্সে আমাদের কিন্তু টোটাল 13খানা চ্যাপ্টার রয়েছে। এবার ইকোনমিক্সের পর এবার আমরা আসছি সায়েন্সে। তো প্রথমে এবার সায়েন্স বলেছিলাম, সায়েন্স আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এগুলো কিন্তু ভালো করে পড়বে, যারা বিশেষ করে রেলের জন্য পড়াশোনা করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফিজিক্সে দেখো লাইট অ্যান্ড অপটিক্স প্রথমে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইটস এফেক্টস,
নম্বর চ্যাপ্টার। 5 হচ্ছে ফোর্স অ্যান্ড প্রেসার। 6 হচ্ছে সাউন্ড। তারপর হচ্ছে 7 হচ্ছে গ্র্যাভিটেশন। আচ্ছা, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে ওয়েভস। 10 হচ্ছে রেডিও অ্যাক্টিভিটিস। তারপর 11তে হচ্ছে ডিসকভারিজ। তারপর হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টস। তারপর হচ্ছে মিসলিনিয়াস। তাহলে আমাদের ফিজিক্সের মধ্যে টোটাল কিন্তু 13খানা চ্যাপ্টার রয়েছে। এবার আমরা আসবো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি 1 থেকে 6 দেখতে পাচ্ছ। স্ট্রাকচার অফ অ্যাটমস, মেটালস, নন মেটালস, অ্যালয়েস, অ্যাসিড, বেস অ্যান্ড সল্টস। আচ্ছা, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, 4 নম্বর চ্যাপ্টার। এভাবে কিন্তু তোমরা 6 নম্বর অব্দি দেখে নেবে। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি ঢুকছে তারপর। আচ্ছা, সাথে হচ্ছে পিরিয়ডিক টেবিল। 8 নম্বর দেখতে পাচ্ছ কেমিক্যাল রিয়াকশন। দেখো, এগুলো কিন্তু অনেক রকম তোমাদের কোশ্চেন হচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে পড়বে কেমিক্যাল রিয়াকশনের উপর। আচ্ছা, 8 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এবার আমাদের 9 থেকে 15 দেখে নাও। 9, 10, 11, 12, 13, 14, 15। এগুলো কিন্তু অবশ্যই পজ করে লিখে নেবে খাতায় সমস্ত মানে টপিক, আর তার মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে সেগুলো একটু দেখে নেবে। তাহলে আমাদের কেমিস্ট্রি হয়ে গেল। কেমিস্ট্রিতে আমাদের 15টা চ্যাপ্টার। এবার আমরা আসছি বায়োলজি। দেখো, বায়োলজিতে কি কি আছে। সায়েন্টিফিক নেমস, এভাবে কিন্তু তোমরা 1 থেকে 8 অব্দি দেখবে, ঠিক আছে? সেল রয়েছে এখানে। তাহলে বায়োলজিতে আমরা 1 থেকে 8 দেখলাম এখানে। আচ্ছা, এরপরে দেখি 9 থেকে আমাদের টোটাল কিন্তু এখানে 22 অব্দি চ্যাপ্টার রয়েছে। তাহলে 9 থেকে আমাদের 22। তাহলে 9 থেকে এখানে দেখে নাও। 9 থেকে তোমরা আপাতত 20 অব্দি তোলো, ঠিক আছে? পজ করবে আর লিখে নেবে বা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এবার 21 আর 22, সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড মিসলেনিয়াস। তাহলে আমাদের বায়োলজিতে টোটাল কিন্তু 22 খানা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? আচ্ছা, বায়োলজি কমপ্লিট হলো। এবার আমরা আসছি নেক্সট এনভায়রনমেন্টের উপর। তাহলে এনভায়রনমেন্টে তোমাদের একটু ছোট্ট চ্যাপ্টার, এখানে খুব কম কোশ্চেন আছে। তো দেখে নাও, এনভায়রনমেন্ট আমাদের টোটাল 8টা চ্যাপ্টার করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 1 থেকে আমরা কিন্তু 8 অব্দি করবো এগুলো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসছি সায়েন্স এন্ড টেকনোলজি। এখানে কি কি জিনিস আসছে দেখো। এখানে 1 থেকে 9 অব্দি চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে। মিসাইল, স্যাটেলাইটস, মিসাইল, নিউক্লিয়ার পাওয়ার, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসবো 10 হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কি কি আছে দেখো। ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে? কম্পিউটার কিন্তু যারা সিজিএল দিচ্ছ বা সিএইচএস দিচ্ছ তাদের কিন্তু কম্পিউটার অবশ্যই পড়তে হবে এখানে, ঠিক আছে? তোমাদের কিন্তু মেইন সেটা মানে এটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? অনেকে কাট অফ ক্লিয়ার করে কিন্তু মানে কম্পিউটারে ফেল করে যায়, ওই জন্য কিন্তু আলটিমেটলি সিলেকশন তাদের কিন্তু হয় না, ঠিক আছে? তো এখানে কিন্তু কম্পিউটার তোমরা পড়ে নেবে। বুঝতে পারছো? এখানে 1 থেকে টোটাল আমি কতগুলো চ্যাপ্টার দিয়েছি দেখো। 1 থেকে এখানে টোটাল কিন্তু 24 খানা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? তো আগে এখান থেকে স্ক্রিনশটটা নাও, 1 থেকে 11 নাও, তারপর আমি বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বাকিটা দিচ্ছি দেখো। 12 থেকে তোমাদের হচ্ছে 24 অব্দি দেখো। তাহলে আমরা 11 অব্দি নিয়েছিলাম স্ক্রিনশট। এবার দেখো 12 থেকে আমাদের 24। তাহলে কম্পিউটারে কিন্তু টোটাল তোমাদের 24টা চ্যাপ্টার পড়তে হয়, ঠিক আছে? তো এত কিছু কিন্তু তোমাদের করতে হবে জিএস এর মধ্যে, নাহলে কিন্তু নাম্বার কিন্তু কমে যাবে, ঠিক আছে? রেলে কিন্তু জিএস তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ রেলে জিএস পড়তে হয় তোমাদের। আচ্ছা, হয়ে গেল। এবার আমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে মেন মেন যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছিল দেখো। স্পোর্টস, স্পেশাল ডেজ, অ্যাওয়ার্ড, পার্সনস, স্টেটস, স্কিম এন্ড প্রজেক্টস, ঠিক আছে? আর স্কিমস কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকের মধ্যেও তোমাদের কিন্তু স্কিম ছিল, ঠিক আছে? তো গভর্নমেন্ট স্কিমগুলো কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিকও করতে হবে আর এখানে করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ইকোনমিক্স, পলিটি আর বিজনেস, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে। এই জিনিসগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে। আমি টোটাল সমস্ত চ্যাপ্টার কিন্তু পরপরই বলে দিলাম। যদি তোমরা পিডিএফটা চাও আমি কিন্তু পিডিএফটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো আশা করি জিনিসগুলো বুঝতে পারলে। এখানে আমি কি কি জিনিস বললাম, আমি 1 থেকে 12 অব্দি টোটাল 12টা মানে ভাগে ভাগ করেছি আমি, মানে জিকেস বা জিএসটাকে, ঠিক আছে? এই জিএস সাবজেক্টের মধ্যে কিন্তু আমি ইন ডেপথে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু কি কি টপিক থাকছে সেগুলো কিন্তু পরপর বলে দিলাম, ঠিক আছে? বুঝতে পারলে? আর যদি তোমাদের আর এক্সট্রা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি মনে হয় আমার, আমি কিন্তু একটা ভিডিও আবার বানিয়ে দিতে পারি, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসগুলো তোমরা দেখবে আমি যেগুলো দিলাম, ঠিক আছে? তো চলো, আজকে এই মেন ভিডিওটা আমি সিলেবাসের মধ্যে রেখেছিলাম। আমি কিন্তু কমপ্লিট ডিটেলসে তোমাদের জিনিসগুলো জানিয়ে দিলাম, ঠিক আছে? আর এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু ভিডিও করে দেব, ঠিক আছে? চলো, আজকে অবধি দেখা হচ্ছে পরের ক্লাসে।